নেক হায়াত, সুস্বাস্থ্য, অর্থনৈতিক স্বাবলম্বী ইত্যাদি। এই ভালো দিকগুলি যদি আমি আল্লাহ জমিনের মধ্যে কারো কামনা করি, আমার দেওয়া কল্যাণ থেকে জোর করে কেউ তোমার অকল্যাণ দিবে, অমঙ্গল দিবে না, এমন ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নাই। সুবহানাল্লাহ কোন? এই ক্ষমতা কার? কি বলছে? আল্লাহ যদি কারো কল্যাণ চায় তারা কেউ অকল্যাণ দিতে পারে না। আল্লাহ যদি কারো মঙ্গল চায় তারা কেউ অমঙ্গল দিতে পারে না। আল্লাহ যদি কারো দীর্ঘ নেক হায়াত চায় তারা কেউ মরণ দিতে পারে না। এটা কার ইচ্ছা? এটা একান্তে রবের ইচ্ছা। একই আয়াতের পরবর্তী পাঠ, আর আমি আল্লাহ যদি কারো অকল্যাণ চাই, অমঙ্গল চাই, গজব চাই, আমি আল্লাহ যদি কারো প্রতি গজব কামনা করি, গজব পাঠাই, অপমৃত্যু পাঠাই, অকল্যাণ পাঠাই, আমার দেওয়া অকল্যাণ থেকে, অমঙ্গল থেকে কেউ তো আমারে মঙ্গল দিয়া বাঁচিয়ে রাখবে? এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। সুতরাং কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে আসে? চিৎকারে মেরে বলেন, কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। কেউ জোর করে তারা নিচে নামাইতে পারবে না। তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করে তারা উপরে উঠাইতে পারবে না। তোমার তকদিরে যতটুকু আছে, তোমার ভাগ্যে ততটুকু পাবে। তোমার রব তোমাকে যতটুকু দিতে চাইবে ততটুকুই তুমি ভোগ করতে পারবে। হিংসা করে, বিদ্বেষ করে, বদনাম করে, তারপরে কি বিভিন্ন ভাবে সমালোচনা করে, মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখবা, এটা কখনো হতে পারে না। পিছনেও দেখা গিয়েছে কত মানুষ চেষ্টা করেছে ইসলামিক দলগুলিকে, ইসলামিক ব্যক্তিবর্গদেরকে, ইসলামিক স্কলারশিপ আলেমদেরকে কতই রেহাই প্রতিপন্ন করে মানুষের কাছে দোষী বানাইতে চাইছিল। আজ সেই মানুষের অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার নীড় তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই কোরআনের বিজয়। এবার বলুন, কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই মর্মে ছোট্ট ছোট্ট আকারে দিয়ে একটা ঘটনার বলিতে কথা বলি, বিস্তারিত বলবো না। বিস্তারিত একটা ঘটনা বলবো, সেটাতে আসতেছি পরে। মিস্টার নমরুদ ইব্রাহিম নবীর অকল্যাণ চাইছে। বলেন, নমরুদ ইব্রাহিম নবীর কি চাইছে? অকল্যাণ চাইছে নাকি কল্যাণ চাইছে? ইব্রাহিম নবীর অকল্যাণ চেয়েছে, অমঙ্গল চেয়েছে। এমনকি ইব্রাহিম নবীকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবার জন্য আগুনের কুণ্ডলী তৈরি করছে। ইতিহাস বারবার শুনছেন, গাঁজাখড়ি গল্প নয়, কিন্তু কোরআনের গল্প। এবার আপনারা বলুন তো, কারটা টিকেছে? ইব্রাহিম নবী আগুনের মধ্যে জ্বলছে, না মিস্টার নমরুদ যে আশা নিয়ে তার আগুনের মধ্যে পালাইছে, এই কারটা টিকছে? বলেন। আল্লাহর সিদ্ধান্ত টিকেছে। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে শিল্পীর একটা এই অঞ্চল গান গায়, ইসলামী গজল গায়। গজলের কথাগুলি বড় সুন্দর, কিন্তু এই কথাগুলি দিয়ে আবার কিছু বেদাতীরা, ভণ্ডরা এটা দিয়ে আবার জিকির করে, কিন্তু কথাগুলি চমৎকার। যেমন, আল্লাহ তোমার নীলা খেলা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বুঝে কেউ বোঝে না। ঠিক না? কাউকে সুখে কাউকে দুঃখে, কাউকে সুখে কাউকে দুঃখে রাখো তোমার ইশারায়। আল্লাহ তোমার নীলা খেলা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বুঝে কেউ বোঝে না। সুবহানাল্লাহ। এখন যুগে দেখেন না, কাউকে রাখো সাততালাতে, কাউকে রাখো দিল্লিতে। আচ্ছা, কিনা এখন দিল্লি রোহিঙ্গা,
কেন? অতিরঞ্জিত করেছে, অতিরঞ্জিত করেছ। আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। কি আকার চুম্বী জনপ্রিয়তা ছিল, কি দুর্দান্ত ক্ষমতার অধিকারী ছিল। এখন জাতির চেহারাটা দেখাইতে পর্যন্ত লজ্জা পায়। কার কুদরতের খেলা? আল্লাহ। এটা আল্লাহর কুদরতের খেলা। সমালোচনা করছি না, আল্লাহ যে একজন আছে। অহংকার করো না, বেশি গাদ্দারি করো না। আবার নতুন করে ভাসতে চাই আমরাই দুনিয়ার সবকিছু হয়ে যাব, এমনটা ভেবো না। ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ইরাম বংশের মানুষেরা, সামুদ জাতির মানুষেরা, আদ জাতির মানুষেরা দেহের দিক থেকে হৃষ্টপুষ্ট, তরু তাজা, নাদুস নুদুস, অর্থ বিত্ত সম্পদ, যশ খ্যাতি প্রাচুর্য সব ছিল। অতিরঞ্জিত অহংকার করার কারণে ওদের গোষ্ঠী শুদ্ধে, ওদের আন্দা বাচ্চা শুদ্ধ আল্লাহকে আমি মাটির নিচে দাবিয়ে দিয়েছি। এত লাফালাফি করিস কেন? করিস না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ তাকে আগুনে পেলল, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। ইব্রাহিম নবী কেন জ্বলল না? আল্লাহ তোমার নীলা খেলা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বুঝে কেউ বোঝে না। সুবহানাল্লাহ। কখন কারে কোন অবস্থা রাখে, কখন কার উত্থান হয় বা কখন কার পতন হয়, এটা একমাত্র আল্লাহ দেয় এবং আল্লাহ তার সিদ্ধান্তকারী, আল্লাহ তা ভালো জানে। এই মর্মে ছোট্ট একটা ঘটনা বলি, ছোট্ট না কিন্তু ঘটনা বড়। আমি বলবো ছোট্ট আকারে, পুরো ঘটনা বলতে যাব না। ওই 10 ভাগের 1 ভাগ বলবো একটা ঘটনার, 10 ভাগের 1 ভাগ বলবো। তো কিভাবে বলবো? আমার মন মতো না, আল্লাহর কোরআন দিয়ে বলি, তারপরে বুঝবেন। ইউসুফ একজন নবী ছিলেন, তার ভাইয়েরা তার অকল্যাণ চাইছে, আর আল্লাহ ইউসুফ নবীর কল্যাণ চাইছে। বলেন তো কারটা টিকছে? খেয়াল আছে আপনাদের? ইউসুফ কি ছিল? ভাইয়েরা তার কি চাইছিল? অকল্যাণ, অমঙ্গল চাইছে। তারা উঠতে দিবে না, তারা বড় হতে দিবে না। আসুন আমরা এই মর্মে কোরআন দিয়ে একটু কথা শুনি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব নবীর বাবার নাম ছিল ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক নবীর বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীদের সনদনামা হচ্ছে তাদের একের পর এক। সেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানের প্রান্ত পথে বসবাস করতেছেন। তার প্রথম স্ত্রীর ঘরে 10টি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। হৃষ্টপুষ্ট, তরু তাজা, নাদুস নুদুস, দরকার অনেক হৃষ্টপুষ্ট 10টা ছেলে ছিল ইয়াকুব নবীর প্রথম স্ত্রীর ঘরে। প্রথম স্ত্রী মরে যাওয়ার পরে দ্বিতীয় স্ত্রীর ঘরে আবার 2টি সন্তান হয়েছে, নাম বিনিয়ামিন, আরেকজন নাম হচ্ছে হযরতে ইউসুফ। এবার ছোটবেলায় ইউসুফ নবীর মা অসুস্থ হয়ে গেলেন। তাড়াতাড়ি বলতেছি, অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরতে ইউসুফ নবীর মা স্বামী ইয়াকুব পয়গম্বরকে ডেকে বলতেছেন, ওগো স্বামী, আমার শরীরের কন্ডিশন ভালো না, যা বোঝা যাচ্ছে হয়তো আমি জমিনের মধ্যে বেশি দিন টিকবো না। এই আমি আমার 2টি সন্তানকে আপনার হাতে রেখে গেলাম। আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি সাধারণ কোন মানুষের মতো নয়। আমার সন্তানগুলিকে আপনি একটু আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, সোহাগ দিয়ে আপনার বুকের মাঝে রাখেন, এরা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত। এই কথা বলেই কিছুদিন পরে বা কিছু রাত্র পরে বা কিছুক্ষণ পরে হযরতে ইউসুফ নবীর মা ছোটবেলায় মারা গেলেন। হযরতে ইউসুফ এবং বিনিয়ামিনের মা ছোটবেলায় কি গেলেন? দুনিয়ার থেকে চলে গেলেন। এবার ইউসুফ পয়গম্বরের বাবা
হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে ভালোবাসতেন, নিজের হাত দিয়ে খাইয়ে দিতেন, নিজের সঙ্গে ঘুমাইতে নিয়ে যাইতেন, নিজের বুকের মধ্যে সারাক্ষণ ইউসুফকে আর বিনিয়ামিনকে জড়িয়ে রাখতেন। কিন্তু 10টা হিংসুক ভাই ইউসুফ নবীর এই ভালোবাসার দৃশ্য দেখে তারা সহ্য করতে পারলেন না। তারা দিন দিন হিংসা পোষণ করতেছে, বিদ্বেষ পোষণ করতেছে। বাবা ইউসুফকে তা আদর করে কেন, বাবা বিনিয়ামিনকে তা আদর করে কেন? ওরা ছোট মানুষ, আদর তো করবেই। তোমরা তো বড় হয়ে গিয়েছ, কিন্তু মনে রাখবেন হিংসুকের হিতাহিত জ্ঞান বড় কম। এরা সামান্য কিছুটা নিয়েও তাদের কলিজার মধ্যে আগুন জ্বলে উঠে। এরা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, যে কোনো ভাবে যার সঙ্গে দুশ্মনী করে তার ভালো একটা দিক দেখলো কিন্তু তাদের অন্তরটা কেঁপে উঠে, অন্তর জ্বলে, অন্তর জ্বলে। মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তার বইমাত্র 10টি ভাই প্রতিক্ষণে প্রতি মুহূর্তে তাদেরকে হিংসাত্মক চোখে দেখতে থাকে। ইউসুফকে বাবাকে পুষলাইতেছে, বাবা ইউসুফকে আমাদের সঙ্গে খেলতে দাও, মিশতে দাও, যাইতে দাও। নানান প্রকার প্রলোভনের ভাষা হযরত ইয়াকুব পয়গম্বরকে সন্তানরা বারবার দিতেছিল। এক রাত্রিতে হযরত ইউসুফ পয়গম্বর রাতের অন্ধকারে স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন? إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বয়সে স্বপ্ন দেখতেছেন আকাশের 10টি তারকা, চাঁদ শুরু সহকারে 11টা তারকা এসে ইউসুফকে সেজদা দিচ্ছে। হযরত ইউসুফকে 11 তারকা এসে যখন সেজদা দিচ্ছে, এই কথাগুলো যখন বুঝে দেখলো, স্বপ্নে দেখতে পাইলেন, রাতের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। বাবা ইয়াকুব নবীর কাছে ইউসুফ চলে গেল, যে বলতেছে, ওগো বাবা, আজ রাত্রিতে আমি এমন একটা স্বপ্ন দেখেছি গো বাবা। কি স্বপ্ন দেখেছো বলো? বাবা ইয়াকুব পয়গম্বরের কাছে ইউসুফ নবী বলে, আমি দেখতেছি আকাশে চাঁদ শুরু সহকারে 11টা তারকা এসে তোমার ইউসুফকে সেজদা দেয়। কিন্তু তিনি তো ইয়াকুব আল্লাহর পয়গম্বর। এই স্বপ্নটা সাধারণ স্বপ্ন নয়। ও আমার শিক্ষিত যুবক ভাইরা, ও প্রাপ্তবয়স্ক মানুষেরা, যে যেভাবে বসে আছেন মনোযোগ দিয়ে কথাটা শুনিয়েন। যে মানুষ যেই মানের, তার স্বপ্নটা কিন্তু সেই মানের। সুবহানাল্লাহ। আমার আপনার স্বপ্ন এক জিনিস, আর আরো বড় মানের, উঁচু মানের আলেম ওলামা পীর মাশায়েখের স্বপ্ন আরেক জিনিস। আপনাদের স্বপ্নের সঙ্গে যুগের বড় বড় ওলামায়ে কেরামদের স্বপ্নের সঙ্গে মিল থাকবে না। রাজা বাচ্চার স্বপ্নের সঙ্গে আমার আপনার স্বপ্নের মিল থাকবে না। এক কথাতে চলে আসি, যেই মানুষ যেই মানের, তার স্বপ্নটাও কিন্তু সেই মানেরই হয়ে যায়। হযরত ইউসুফ যেই মানের, ঠিক তার স্বপ্নের ব্যাখ্যাটা কিন্তু সেই মানের। কিন্তু ইয়াকুব পয়গম্বর এই স্বপ্নের কথাটা কিন্তু বুঝতে পারতেছেন কি হতে যাচ্ছে। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবার তিনি তার সন্তানকে বলতেছেন, কি বলতেছেন? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুম মুবিন।